বরাক টেলিভিশন নেটওয়ার্ক ও আসাম প্রাইম নেটওয়ার্কের যৌথ উদ্যোগে দিগরখাল দুর্গানগর দুর্গাবাড়িতে দুস্থদের শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও টি শার্ট বিতরণ করা হয়। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিগরখাল দুর্গানগর দুর্গাবাড়িতে দুস্থদের মধ্যে শীত বস্ত্র, টি শার্ট ও স্কুল ব্যাগ বন্টন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী, অনুপ কান্তি দাস, শুভ রায়, দেবাংশী দাস সহ অন্যান্যরা। এদিনের বস্ত্র বিতরণী অনুষ্ঠানে 140 জন প্রয়োজনীয় ভুক্তভোগীদের হাতে শীত বস্ত্র, টি শার্ট ও স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এই উপলক্ষে অনুপ কান্তি দাস বলেন, মানুষের মধ্যে ভগবান বিরাজমান, মানুষ হয়ে মানুষের সেবা করা একান্ত দায়িত্ব এবং কর্তব্য। মন্দিরে প্রতিষ্ঠিত দেবদেবীকে যেমন ফুল নৈবেদ্য দিয়ে পুজো করা হয়, ঠিক তেমনি মানুষ হয়ে মানুষের সেবার প্রয়োজন। সুব্রত চক্রবর্তী বলেন, জনসেবা, মানব সেবা, দেশের সেবামূলক কাজ করা সর্বক্ষেত্রে সমর্থনযোগ্য, কেননা মানুষের মধ্যে ভগবান রয়েছেন। সে কথা স্বামী বিবেকানন্দ নিজের মুখে বলে গেছেন। তিনি বলেন, শিবজ্ঞানে জীব সেবা। স্বামী বিবেকানন্দের এই আদর্শকে সামনে রেখে বিটিএন ও আসাম প্রাইম নেটওয়ার্কের উদ্যোগে সত্যিকারার্থে প্রশংসনীয় ও অভিনন্দনযোগ্য। তিনি প্রতিষ্ঠান দুটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। আমরা বিটিএন এবং আসাম প্রাইম নেটওয়ার্ক এই দুটা নিউজ চ্যানেলের তরফ থেকে আপনার জন্য কিছু সোয়েটার এবং শার্ট, স্কুল ব্যাগ, যারা বাচ্চারা আছে যারা স্কুল ব্যাগ পাচ্ছে না, এই এলাকাটা একটু দরিদ্র শ্রেণীর নিচে আছে, আমরা চেষ্টা করেছি এবং দাদার লগে আলাপ করেছি, পরে যাতে সবাইকে তুলে দেওয়া যায় সেই ব্যবস্থাটা করেছি। আগামী দিনেও যদি আমাদের সহযোগিতা লাগে আপনাদের, আমরা আগামী দিনেও হাত বাড়িয়ে দেব আপনাদের জন্য, এবং এই বলেই আমার বক্তব্যটা শেষ করছি। আজকে এখানে দুইটা নিউজ চ্যানেল আমরা বরাক উপত্যকার, একটা হইল বিটিএন আর একটা হইল আসাম প্রাইম নেটওয়ার্ক, এই দুইটা সংবাদ প্রতিষ্ঠানের তরফ থেকে এই অঞ্চলের কিছু দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যে সোয়েটার, শার্ট এবং কিছু স্কুল ব্যাগ বন্টন করার জন্য তারা এসেছেন। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই দুটি সংবাদ সংস্থাকে, বিটিএন এবং আসাম প্রাইম নেটওয়ার্ক, ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগ নেওয়ার জন্য, এবং আমাদের অঞ্চলে এসে দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যে যেভাবে তারা এগিয়ে এসেছেন তার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা রাখছি আগামীতেও এ ধরনের মহৎ কাজে তারা সহযোগিতা করবেন। এবং এই যে স্কুল ব্যাগ, শার্ট বা সোয়েটার যেগুলো দেওয়া হবে, সেইগুলা বর্তমানে খুবই কাজে আসবেন। অনেক স্কুলের শিশুরা আছেন যারা ব্যাগের অসুবিধা ভোগ করেন, বা অনেকের দিনে, আজকের দিনে যেমন ঠান্ডা পড়ছে কিন্তু সোয়েটার নেই, তাদের উপকারে আসবে। অনেকের শার্ট তাদের উপকারে আসবে। তাই আমি এগুলা যাদের হাতে তুলে দেওয়া হবে বা যারা নেবেন সবাইকে সেটা সদ্ব্যবহার করার জন্য অনুরোধ রাখছি, এবং আমি তাদেরকেও পুনরায় ধন্যবাদ জানাচ্ছি।